আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষার্থীদেরকে আমি কে এম মাহফুজুর রহমান এবং আমার চ্যানেল বর্ষণ একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অধ্যায় থেকে বিগত বিভিন্ন সালে যে সকল প্রশ্নের আলোকে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে, যে সকল ম্যাথের আলোকে সৃজনশীল প্রশ্নগুলো করা হয়েছে, তেমনই কিছু ম্যাথ নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আজকের এই ম্যাথগুলো হচ্ছে ছোট ছোট ম্যাথ। এই ম্যাথ দিয়ে সৃজনশীল প্রশ্নের ক নাম্বার প্রশ্ন সেট করা হয়, আবার এমসিকিউ প্রশ্নও কিন্তু সেট করা হয়। তাহলে আসো আমরা আজকে শুরু করব তোমাদের বোর্ড অনুমোদিত বইয়ের অনুশীলনী 9.2-এর। আজকে আমরা এখানে তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের প্রশ্ন নাম্বার 12, 13, 14, 15, 16 এবং 17 নাম্বার এখানে লিখে রেখেছি। এই ম্যাথগুলো নিয়ে আজকে তোমাদের সম্মুখে আলাপ করব। আশা করি ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, লক্ষ্য করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা এখন শুরু করছি আমাদের প্রশ্ন নাম্বার 12। দেখো 12 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি সমান হচ্ছে cos 60 ডিগ্রি। এই বাম পক্ষে এটা দেয়া রয়েছে, আমার ডাইন পক্ষে cos 60 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে আসো আমরা জানি যখন একটা পক্ষ থেকে আর একটা পক্ষ প্রমাণ করতে হয় তখন কিন্তু বাম পক্ষ থেকেও করে ডান পক্ষ প্রমাণ করা যায়, আবার ডান পক্ষ থেকেও তোমার বাম পক্ষ প্রমাণ করা যায়। আবার আমরা যদি বাম পক্ষ আলাদাভাবে করে তার রেজাল্ট বের করে, আবার ডান পক্ষ আলাদাভাবে করে তার রেজাল্ট বের করে যদি দুইটা সেম হয় বা একই হয়, তাহলে আমরা বলতে পারি সেক্ষেত্রে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আমরা এই তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতেই কিন্তু এইভাবে প্রমাণটা করতে পারি। তাহলে আমরা এই অঙ্কটার দেখো, তবে সেক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবে যে আমাদের যে পাশটা তুলনামূলকভাবে বড় রয়েছে সেই পাশটা থেকেই কিন্তু অঙ্কটা করা শ্রেয়। আর ছোটটা থেকে বড়টায় যেতে হলে তোমার সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু লেন্দি হতে পারে বা একটু বড় হতে পারে। তাহলে আমাদের এখানে বাম পক্ষটা তুলনামূলকভাবে ডান পক্ষের থেকে বড়, অতএব আমরা বাম পক্ষ থেকে করে আমরা ডান পক্ষে যাব। তাহলে শুরু করি। দেখো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে, লেফট হ্যান্ড সাইডে রয়েছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে ত্রিকোণমিতিক অনুপাত এবং তার কোণের মান দেয়া রয়েছে এবং উপরে একটা স্কয়ার রয়েছে, এখানেও ঠিক তাই। তাহলে আমরা তো এই cos 30 ডিগ্রির মান বসিয়ে তার হোল স্কয়ার বসিয়ে দিতে পারি, এখানে sin 30 ডিগ্রির মান বসিয়ে তার হোল স্কয়ার দিয়ে দিতে পারি, আমরা সেটাই করব। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, এই উপরে আমার হোল স্কয়ার দিয়ে দিলাম, এখানে মাইনাস, এখানে sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রির মান 1 ডিভাইডেড বাই 2, এই দিয়ে দিলাম হোল স্কয়ার। এরপরে দেখো এখানে আমরা কি করতে পারি, হোল স্কয়ার রয়েছে, উপরে রুট স্কয়ারে কাটা আমার থাকতেছে 3, নিচে 2 এর স্কয়ার করলে থাকতেছে 2 দুগুণে 4, এই মাইনাস, এখানে 1 এর স্কয়ার করলে 1, 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4। এরপরে নেক্সট লাইন দেখো, এখানে এখন আমরা কি করব, ভগ্নাংশের বিয়োগ। তাহলে ভগ্নাংশের বিয়োগে এক্ষেত্রে আমার নিচে লসাগু আসতেছে 4, এই 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 3 গুণ করলে 3 হয়, মাইনাস মাইনাস 4 ভাগ 4 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। দেখো এখানে 3 থেকে 1 বিয়োগ গেলে 2 হয়, নিচে থাকতেছে 4, 2 দিয়ে এখন আমরা 4 কে কাটতে পারি, 2 দুগুণে 4, তাহলে আমার উপরে থাকতেছে 1,
নিচে হচ্ছে 2। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কিন্তু এখানে 1/2 মানে হাফ পেলাম। এখন দেখো আমার রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে, cos 60 ডিগ্রি। তাহলে এই হাফ সমান সমান আমরা cos 60 ডিগ্রি কিন্তু বসিয়ে দিতে পারি, কারণ cos 60 ডিগ্রির মানও হচ্ছে হাফ। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কিন্তু রাইট হ্যান্ড সাইডে চলে এসেছি। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তার মানে দেখানো হলো যে তারা সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক। ত্রিকোণমিতিক অনুপাতের সাথে তার কোণের মান রয়েছে, সেই মানটা আমরা বসিয়ে দেব, উপরে হোল স্কোয়ার দিয়ে দেব, এরপরে আমরা হোল স্কোয়ারটা ভাঙাবো, এরপরে আমরা ভগ্নাংশের বিয়োগ করব, আমাদের কিন্তু একটা ফল চলে আসবে বা রেজাল্ট চলে আসবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরে নেক্সট আমরা এবার 13 নম্বর নিয়ে আলাপ করতে চাচ্ছি। তাহলে তোমরা লক্ষ্য করো যে 13 নাম্বার প্রশ্নটাতে আমাদের কি বলেছে। দেখো 13 নাম্বার প্রশ্নটায় আমাদের এখানে বলেছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে sin 90 ডিগ্রি। তার মানে এইটুকু সমান হচ্ছে sin 90 ডিগ্রি, সেইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের বড় অংশ হচ্ছে এক্ষেত্রে বাম পক্ষটা, অতএব আমরা বাম পক্ষটা থেকে কিন্তু করব। তাহলে আমরা আমাদের এই লেফট হ্যান্ড সাইড, দেখো এখানে কি দেয়া রয়েছে, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। দেখো এখানে আমার যে রাশিটা দেয়া রয়েছে, এখানে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে তাদের কোণের মান দেয়া রয়েছে, অতএব আমরা মানগুলো সরাসরি বসিয়ে দেব। sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান কি হতে পারে, 0 1 2 3, তার মানে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 ইন্টু cos 30 ডিগ্রি, এটা হচ্ছে, এটা ওর মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, এই প্লাস এই প্লাস cos 60 ডিগ্রি 4 3 2 1 1 মানে 1/2 ইন্টু sin 30 ডিগ্রির মান হচ্ছে 0 1 মানে হচ্ছে এর মানটা হচ্ছে 1/2। এখন আমরা এখানে গুণ করতে পারি, গুণ করো, √3 গুণ করলে হয় 3, নিচে 2 আর 2 গুণ করলে হয় হচ্ছে 4, এই প্লাস এই প্লাস, এখানে দেখো লব লব গুণ করলে 1 1 গুণ করলে 1 হয়, নিচে 2 আর 2 গুণ করলে 4 হয়। এবারে আমরা কি করব, ভগ্নাংশের যোগ করব। তাহলে আসো এরপরে আমরা কি করতে পারি, এখানে আমাদের লসাগু হচ্ছে 4, 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়, 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়, প্লাস প্লাস আবার 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। এখন দেখো 3 আর 1 যোগ করলে 4 হয়, নিচে আছে 4, তাহলে 4 অক্ষে 4। তাহলে লেফট হ্যান্ড সাইড আমি কত পেলাম, 1। দেখো আমার রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে, sin 90 ডিগ্রি, তাহলে 1 কার মান, এই 1 হচ্ছে sin 90 ডিগ্রির মান, অতএব 1 এর পরিবর্তে আমরা sin 90 ডিগ্রি এখানে বসিয়ে দিতে পারি, তার মানে হচ্ছে আমাদের এই রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে এসেছে। দেখো খুব ইজি, এখানে শুধু ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেয়া রয়েছে এবং তার বিভিন্ন কোণের মান দেয়া রয়েছে, সেই মানগুলো বসিয়ে আমরা সরল অঙ্ক করলেই আমরা আমাদের রেজাল্টে বা ফলাফলে যেতে পারবো। এরপরে দেখো 14 নাম্বার প্রশ্নটা, দেখো 13 নাম্বার প্রশ্ন এবং 14 নাম্বার প্রশ্ন কিন্তু একই রকম। এটাও লেফট হ্যান্ড সাইড থেকে তোমরা মানগুলো বসিয়ে দিয়ে সরল করলে দেখবে যে রাইট হ্যান্ড সাইড তোমরা প্রমাণ করতে পেরেছো। এটা তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবে। আশা করি 13 নাম্বার যদি তোমরা বুঝে থাকো, অবশ্যই 14 নাম্বারও তোমরা করতে পারবে। এবারে আমরা 15 নাম্বার প্রশ্নটা নিয়ে হচ্ছে আলাপ করতে চাচ্ছি। তাহলে সবাই প্রস্তুত থাকো। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রশ্ন 15 নাম্বার। দেখো
15 নম্বর প্রশ্নটায় আমাদের কি বলেছে? এখানে বলেছে যে sin 3a সমান cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়। মানে এর মানটা আমাকে এখানে দিয়ে দিয়েছে। তার মানে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের সামনে যা থাকে এটা হচ্ছে কোণের মান, মানে থিটা এর মান। তাহলে এখানে এ হচ্ছে থিটা, মানে কোণের মান দেয়া রয়েছে 15 ডিগ্রি। সেখান থেকে আমার এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড উঠিয়ে নেই। আমার এখানে লেফট হ্যান্ড সাইড রয়েছে sin 3a। দেখো আমাদের এখানে সাইন রয়েছে, 3 রয়েছে। যে কোনো গণিত করার সময় যদি তোমার মান দেয়া থাকে কোনো রাশির, সেই অবশ্যই প্রথম কাজ হচ্ছে মানটা বসিয়ে দেয়া। আমাদের মান এখানে এর মান দেয়া রয়েছে, অতএব আমরা এই মানটা আগে বসাবো। পাশাপাশি থাকা মানে ইনটু আকারে থাকা মানে গুণ আকারে থাকা, তাহলে এই গুণ এর মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, সাইন 3 15 45, মানে সাইন 45 ডিগ্রি। এখন সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 012, তার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে √2। এরপরে আমরা এখানে cos 3a এই পক্ষটাও করি, রাইট হ্যান্ড সাইডটাও করি, দেখি এটার কি ফল আসে। দেখো cos 3a, এখানে আমরা আগে মানটা বসিয়ে দেব। cos 3 ইন্টু এর মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে cos 3 15 হচ্ছে 45 ডিগ্রি। এটা একটু সুন্দর করে লিখি এই। তাহলে cos 45 ডিগ্রির মান, এটার মানও হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। তাহলে দেখো আমাদের বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান কিন্তু একই এসেছে। অতএব আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমার প্রমাণ কিন্তু হয়ে গেল। দেখো খুব ইজি এবং খুব সহজ এই ম্যাথগুলো। এগুলো খুব ছোট ছোট ম্যাথ, এগুলো থেকে কিন্তু তোমার এমসিকিউ প্রশ্নও করা হয় এবং ক নম্বরে 2 মার্কসের যে প্রশ্নটা দেয়া হয় সেখানেও কিন্তু এই ধরনের ছোট ছোট অঙ্ক দেয়া হয়। আশা করি 15 নম্বর তোমরা বুঝতে পেরেছো। এরপরে নেক্সট প্রশ্ন নাম্বার 16। এবারে আমরা আলোচনা করব 16 নম্বর প্রশ্ন নিয়ে। দেখো তাহলে আমরা 16 নম্বর এখন শুরু করছি। 16 নম্বর কি বলেছে? 16 নম্বরে বলেছে যে sin 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan a স্কোয়ার a যদি a সমান 45 ডিগ্রি হয়। তার মানে এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ আমার দেখাতে হবে। এখানে কিন্তু a এর মান, কোণের মানটা এখানে দেওয়া রয়েছে 45 ডিগ্রি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রথমে শুরু করি। দেখো লেফট হ্যান্ড সাইডে আমার রয়েছে sin 2a। এখন ওই যে কথাটা বলেছিলাম যে যদি কোনো রাশির মান দেয়া থাকে তাহলে সেটা আগে বসাতে হবে। এখানে যেহেতু এর মান দেয়া রয়েছে আমরা এর মানটা বসাবো। তাহলে sin 2 ইন্টু এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে কি পাচ্ছি, sin 45 দুগুণে হচ্ছে 90। sin 90 ডিগ্রির মান কত? 0 1 2 3 4, তার মানে হচ্ছে 1। তাহলে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1 পাচ্ছি। এবারে আমরা রাইট হ্যান্ড সাইড করব। দেখি সেখানেও যদি 1 পাই তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলতে পারবো। তাহলে এবারে আসো আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে? এখানে রয়েছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan a স্কোয়ার a। এখানে এই সমান এই 2 tan এর মান হচ্ছে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan a স্কোয়ার এর মান হচ্ছে 45 ডিগ্রি। এখানে দেখো 2 ইন্টু tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। নিচে দেখো এই 1 এই প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান 1, এখানে একটা স্কোয়ার রয়েছে আমরা দিয়ে দিলাম। এবার দেখো উপরে 2 অক্ষে 2, নিচে 1
প্লাস 1 এর স্কোয়ার করলে হচ্ছে 1, তাহলে উপরে থাকতেছে 2, নিচে 1 1 যোগ করলে থাকে 2, এবার 2 2 দিয়ে যদি আমরা কেটে দেই তাহলে থাকতেছে হচ্ছে 1। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইডেও 1 এসেছে, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু 1 এসেছে। অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড বা শোন অথবা দেখানো হলো বা প্রমাণ করা হলো, যেটাই আমরা বলি না কেন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। দেখো খুব ইজি এই ম্যাথগুলো। আমরা এর মান দেয়া রয়েছে, মান বসাবো, তারপরে ত্রিকোণমিতিক অনুপাতের এই কোণের মানগুলো বসাবো, আমরা স্বাভাবিক সরল করব, দেখব যে আমরা একটা ফলাফলে যেতে পারতেছি। এই ম্যাথগুলো খুব ইজি, বাসায় খাতা কলম নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। আমার এই ক্লাসটা অনুসরণ করে আশা করি সকলে করতে পারবে এবং এই ম্যাথ রিলেটেড যে ম্যাথই পরীক্ষায় আসুক না কেন তোমরা সুন্দরভাবে আনসার করতে পারবে। এরপরে দেখো নেক্সট 17 নম্বর প্রশ্নে, এখানেও কিন্তু দেখো 17 নম্বর প্রশ্নটা কিন্তু হুবহু 16 নম্বর প্রশ্নের মতোই একই ধরনের। এখানে আছে tan 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a স্কোয়ারে যদি a সমান 30 ডিগ্রি হয়। তার মানে এই বাম পক্ষ সমান এই ডান পক্ষটা দেখাতে হবে। এখানে এর মান দেয়া রয়েছে, এর জায়গায় এই 30 ডিগ্রি বসিয়ে তারপরে মানটা বসিয়ে স্বাভাবিক সরল করবে, দেখবে যে লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট এবং রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট একই এসেছে। বাসায় এটা নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবে। আশা করি যারা 17 নাম্বার বুঝতে পেরেছো তারা অবশ্যই, যারা 16 নাম্বার বুঝতে পেরেছো তারা অবশ্যই 17 নাম্বার ইজিলি করতে পারবে। বাসায় এটা একটু নিজেরা করে নিবে। আজকের ক্লাসটা ইনশাল্লাহ হয়তোবা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমরা এবছর যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থীরা রয়েছো, এখন থেকে হার্ড অ্যান্ড সোল যে কয়টা দিন রয়েছে পরিশ্রম করে যাও, নিজেকে ডেডিকেটেড করে দাও পড়াশোনার জন্য, একটা ভালো ফলাফল করো। তোমরা ভবিষ্যতে বাংলাদেশের একজন সুনাগরিক এবং যোগ্য মানুষে পরিণত হও, যাতে এই দেশটাকে তোমরা কিছু দিতে পারো এবং আমাদের দেশটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।